রহস্যময় প্রেম মন্দির। এই প্রেম মন্দিরে এত কেন ভিড় হয় রাত্রের পর? চলো আজকে তোমাদেরকে সবটাই দেখাবো। প্রেম মন্দিরের ভেতরে এমন কি আছে যে এত ভিড় হয়? আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো। আমরা সবাই বৃন্দাবনে খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম তোমাদেরকে প্রেম মন্দির ট্যুর করাতে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে প্রেম মন্দিরে এন্ট্রি করে নিলাম। তারপরে এন্ট্রি করে নেওয়ার পরই সামনে এখানে পড়ে যাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে কালিয়ানাথকে বধ করেছিল সেই দৃশ্য। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো চলো প্রেম মন্দির পুরোটাই পরিক্রমা করতে করতে ভেতরে যা যা আছে সবটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে ফেমাস মন্দির, যেটাকে প্রেম মন্দির বলে জানা যায়। এটা মন্দির সবথেকে রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তো তোমরা যখন বৃন্দাবনে আসবে অবশ্যই প্রেম মন্দির দর্শন করবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি বন্ধুরা, প্রেম মন্দিরটা যদি ভালোভাবে দেখতে চাও, জানি এটা রাত্রেবেলা দেখতে ভালো লাগে, কিন্তু যদি ভালোভাবে শান্তি মতো দেখতে চাও বন্ধুরা, তো তাহলে তোমাদেরকে একটু কষ্ট তো করতেই হবে। তাহলে তোমাদেরকে রোদ বলো, বৃষ্টি বলো, ঝড় বলো, কিছু না মেনে তোমাদেরকে যখনই মন্দির খুলবে তখনই তোমাদেরকে প্রেম মন্দির দর্শন করতে হবে। আর তোমরা যদি চাও প্রেম মন্দিরের রাত্রের ভিউটা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, তাহলে কিন্তু তোমাদেরই খুব কষ্ট হবে বন্ধুরা। তো শান্তি মতো যদি দেখতে চাও তো তাহলে আমরা যে ঢুকেছি এখন বাজে 5টা। পাথরগুলো গরম হলেও মন্দিরের যে শ্বেত পাথরগুলো আছে সেগুলো কিন্তু একটুকু গরম না। এখানে আমাদের ছালিয়া মাখন চোরের আর একটা নীলা তুলে ধরা হয়েছে। দেখো এখানে বলরাম দাও আর আমাদের কানাইয়া গৌ চড়াচ্ছে, তার জন্য দুজনে দেখো গাছের নিচে দাঁড়িয়ে আছে আর গৌমাতাদেরকে ধ্যান দিচ্ছে। আর গৌমাতারা নিজের খুশিতে প্রাণ ভরে ঘাস খাচ্ছে। তো এই দেখো গৌমাতারা। তো চলো সাথে থাকো, পুরো প্রেম মন্দিরে সবটা তোমাদের সঙ্গে দর্শন করাবো। আর পেছনে দেখো এখানে হিরেন আছে। আর বন্ধুরা ভেতরে তোমাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি, কারণ ভেতরে যাওয়া মানা আছে। বাইরে থেকে তোমরা যেভাবে দেখতে পারো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখালাম, সেটা ওই পাশে গিয়ে আবার ভালো করে দেখাবো, কারণ ভিতরে প্রবেশ করা নিষেধ। আর এখানে যে ঘাসের মাধ্যমে ডিজাইনগুলো করা হয়েছে বন্ধুরা প্রেম মন্দিরে, খুবই সুন্দর। তোমরা যদি কোনোদিন আসো তো নিজের চোখে দেখতে পারবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো প্রেম মন্দিরটাই পরিক্রমা করতে করতে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, তার ভিতরের অতি দুর্লভ দর্শন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো সোনামাকে যে গুরু বানিয়েছিল যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার চরণ চিহ্ন ধুয়ে দিচ্ছিল। গুরুদেবকে যা করতে লাগে আমরা যেরকম করি, তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেটাই করছিল। তো অনেক অনেক নীলা আছে বন্ধুরা, অনেক বড় বড়। পুরো নীলা তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না। তারপরে দেখো পাখিগুলো কত সুন্দর দল বেঁধে এই প্রেম মন্দিরের ওপর দিয়ে উড়ে গেল। তাই ভাবলাম যখন মোবাইলটা হাতে আছে তাহলে একটুখানি কেচ আপ করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
এবার চলো সামনের দিকে এগিয়ে যাই। আমরা এন্ট্রি গেট থেকে একদম পেছনের দিকে চলে এসেছি, আর সম্পূর্ণ নীলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা একটা করে। অনেক সুন্দর সুন্দর নীলা কিন্তু এখনো বাকি আছে, স্কিপ না করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিও বানাতে বানাতে বন্ধুরা যেমন পায়ের তালা গরম হয়ে যাচ্ছে, তেমন হাতের মোবাইলটাও গরম হয়ে যাচ্ছে। এদিকে ভয়ও লাগছে যে এই গরমে আবার ভিডিও বানাচ্ছি, তার জন্য মোবাইল গরম হয়ে যাচ্ছে, তো মোবাইলটা না বাস্ট হয়ে যায়, এই একটা মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম। তো চলো ভয়টাকে পেরিয়ে সব কিছু বাধা বিঘ্ন কেটে তোমাদের সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো সখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাস করছে। তোমরা যদি একটু ধ্যান দিয়ে ভালো করে দেখো বন্ধুরা, সব সখীদের সাথেই কিন্তু আমাদের ছালিয়া মাখন চোর আছে, একটু ভালো করে দেখো। আর মাঝখানে আছে আমাদের রাধারানী। তারপরে যখন শ্রীকৃষ্ণ ভগবান সখীদেরকে বলেছিল যে আমি তোমাদের সবার সঙ্গে একই প্রেম করি, তো তখন সখীরা বলেছিল কিভাবে তুমি আমাদের সঙ্গে একইভাবে প্রেম করো, তুমি তো সবসময় রাধার সঙ্গেই রাস করো। তো তখন বলেছিল যে আমি সবাইকেই প্রেম করি, আমি তোমার সাথেও প্রেম করি। সবাই যখন জিজ্ঞাসা করেছিল এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল। তাই যখন রাধারানীর সঙ্গে রাস করছিল, তো তখন সখীদের সঙ্গেও একই সাথে একই জায়গায় রাস করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো যখন মহাভারতের সময় অর্জুনের সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, তখনকার সেই চিহ্নটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই একই সাথে যে যখনকার সবাই মিলে গৌ চড়াতে যেত, তখন যে বন ভজন করতো, সেই দৃশ্যটা ওখানে তুলে ধরা হয়েছে। অনেকটা দূরে বন্ধুরা, তো তার জন্য যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলো এখন এই সাইড থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে যে বলেছিলাম রাধারানীকে দেখাবো, তো এই দেখো সবার সাথে সব সখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আছে, আর মাঝখানে কিন্তু রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আছে। তারপরে চলো তোমাদেরকে দেখাই এই আবারও বিশাল বড় বাবা ভোলানাথের মূর্তি। বাবা ভোলানাথের মূর্তি বলছি না, বাবা ভোলানাথের শিবলিঙ্গ। তোমরা নিষ্ঠাভাবে বাবা ভোলানাথকে নমন করো। এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, তো আমাদের চেহারাগুলোর দিকে তোমরা যদি না দেখে ইগনোর করো তাতেই বেস্ট। তারপরে দেখো এখানে আমাদের গোবর্ধনকে যে গিরি গোবর্ধনকে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিল, যখন ইন্দ্রদেব কংসের কথায় বিশাল বৃষ্টিপাত করেছিল, তখনকার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজের এই ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলটি দিয়ে বিশাল গিরি গোবর্ধনকে এই আঙ্গুলে তুলে ধরেছিল। তখন সব ব্রজবাসীদের, গৌমাতাদের
জীব জন্তু পশু পাখি সবাইকে যখনকার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিল। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দয়াতেই তো আমরা বেঁচে আছি। তো এটা একটা লীলা, তো সেই লীলাটা এখানে তুলে ধরা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দেখো সবাই মিলে কিরকম সাহায্য করছে, ব্রজবাসীরা যে যেটা দিয়ে পারছে সাহায্য করছে। আর এখানে একটুখানি বৃষ্টির যে চিহ্নটা সেটা তুলে ধরা হয়েছে, পুরো দিক দিয়ে দেয়নি, তাহলে তো আর ভগবানকে ভালো করে দর্শন করতে পারতো না। তো এবার চলো সামনের দিকে এগিয়ে যাই। পাথর এতটাই গরম বন্ধুরা, সবাই কিরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো। প্রথমে তো জুতো পরে ঘুরছিলাম, তারপরে যখন মন্দিরে প্রবেশ করতে হবে তখন কিন্তু ব্যাগে করে জুতো জমা দিতে হবে এই সাইডটায় কাউন্টারে। তো চলো এখন আমরা এই দিকটা দর্শন করে তারপরে জুতো রেখে চলে যাব মেন মন্দিরে। আর বন্ধুরা, তোমরা যদি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করতে পারো। সেখানে খুব সুন্দর সুন্দর যত বৃন্দাবনের 84 কোষ পরে সব জায়গাকারই রাধা মাধবকে তোমরা দর্শন করতে পারবে। সবারই শর্ট ভিডিও করে আমি ঢেলেছি। ইনস্টাগ্রাম আইডির নাম টু কেশব রাধা। তোমরা যদি চাও সেখানে দেখতে পারো গিয়ে ভিডিও। ফলো করার দরকার নেই বন্ধুরা, তোমরা যদি ভিডিও দেখতে চাও, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চাও, তাহলেই তোমরা দেখতে পারো। আমাকে ফলো করো কিংবা লাইক করো, সেটা তোমাদের উপরে। আমি কাউকে জবরদস্তি করে বলবো না, এবং কি ইউটিউব চ্যানেলেও বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ বন্ধুরা অনেকেই বলেছি আর বলবো না। এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, পাশে থাকবে। ভালো না লাগলে সেটা তোমাদের উপরে নির্ভর করে। তারপরে দেখো এখানে যে রাম সেতু তৈরি করেছিল যখনকার লঙ্কায় যাওয়ার জন্য, সীতামাকে বাঁচানোর জন্য যাওয়ার প্রস্তুতি চলছিল, তখনকার সেই বিশাল যে সেতুটা তৈরি হয়েছিল সেটাই এখানে হনুমানরা করছিল। আর এখানকার সম্পূর্ণ পাথরগুলো দেখো জলের মধ্যে ভাসছে। সম্পূর্ণ পাথরের মধ্যে লেখা আছে শ্রীরাম শ্রীরাম। প্রথমে রাম বলে লিখে যখনকার জলে ফেলা হয়েছিল তখন কিন্তু ডুবে গেছিল। তারপরে হনুমানরা সবাই শ্রীরামের কাছে গিয়ে যখন আবেদন করলো যে কিভাবে তৈরি হবে, এরকম রাম রাম তো লিখছি কিন্তু পাথর তো ডুবে যাচ্ছে, ভেসে উঠছে না। তখনকার আমাদের শ্রীরাম বললো যে পাথর আধুরা আছে, তোমরা সেখানে শ্রী লিখো, শ্রীরাম লিখে তারপরে পাথর বানাও, নিষ্ঠাভাবে জয় শ্রীরাম জয় শ্রীরাম করো, তাহলেই সেতু তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু সেটাই করেছিল। আর এখানে দেখো আমাদের দুষ্টটা রাধা রানীর শৃঙ্গার করে দিচ্ছে, আর এখানে সখীরা সবাই দেখছে। তারপরে চলো বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে ভেতরে যাই। তো প্রচন্ড গরম বন্ধুরা, তো ভাবছি চুলটাকে উঁচু করে বেঁধে নিই। আর রোদ এই দিকটাতে রোদটা পড়ে গেছে, আর বাইরের দিকে দেখো এখনো রোদ আছে। আর এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে, তোমাদেরকে পুরো মন্দিরটা পরিক্রমা করে সব কিছু লীলাগুলো দেখানো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখানে রাধা মাধবের ভিডিও একদমই বানাতে দিচ্ছে না বন্ধুরা, কোনো রকমভাবে আমার বড় ছেলে হয়তো উঠিয়েছে, মোবাইলটা কিন্তু আমার কাছেও ছিল না। বাকি যে বাইরের যত ভিডিও সব কিন্তু আমি বানিয়েছি। তারপরে এই যে ভেতরে যে এগুলো কিন্তু আমার ছেলে বানিয়েছে, কারণ ভেতরে একদমই ফটো তোলার অ্যালাউ করছিল না। তো চলো এই যে গুরুদেবকে দেখতে পাচ্ছ, এই গুরুদেব, এই প্রেম মন্দির, তারপরে বার্সেনার বৃন্দাবনের প্রেম মন্দির, আর বার্সেনার কীর্তি মন্দির, আর হচ্ছে ভক্তি আমাদের ভগবান গুরুদেব বানিয়েছে। সেই গুরুদেবের চিত্র এখানে সব জায়গাতেই আছে, তোমরা দর্শন করছো। আর ভিতরে দেখো কত সুন্দর মন্দির। আর এখানে দোতলা মন্দির বন্ধুরা, আমি তোমাদেরকে ওপরে নিয়ে যাবো। ওপরে নিয়ে আসার পর এখানে দেখো তোমাদেরকে রাম আর সীতামাকে দর্শন করা। নিচে আছে রাধা মাধব আর উপরে
তারপরে আছে সীতামা, তারপরে গুরুদেবকে দেখলে। আর এখন তোমাদেরকে নিয়ে বাইরে চলে আসলাম তোমরা, কারণ ভেতরে গার্ড তোমরা দেখতে পারলো। ভিডিওটাকে ভালো করে যদি ফলো করে দেখবে সব জায়গাতেই গার্ড আছে। তারপরে এই যে বাইরের দিকে চলে আসলাম। তারপরে এখানে দেখো দুষ্টুটা এখানে ঘুমোচ্ছে, এই দেখো রোদ্রের মধ্যে ঘুমোচ্ছে। আর এখানে আমাদের সোনামায়ের সঙ্গে আমাদের দুষ্টুটা ঝুলন খাচ্ছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে দিও যদি মন চায়। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার বাবা, আমার বাবাকে সাথে নিয়ে বৃন্দাবনে এসেছি। তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও বন্ধুরা। আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর বাকি ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। খুব সুন্দর সুন্দর বৃন্দাবনের ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো, আনন্দের সাথে বলো রাধে রাধে। यमुना जी तो कारी कारी राधा गोरी गो